সুন্নতি তরিকায় আসবা, করবা তুমি দুনিয়া, হয়ে যাবে তোমার আখিরাত। জোরে বলেন ঠিক কি ঠিক না? 24 ঘন্টা ইবাদত এমন করে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় করো, করবা দুনিয়া, হয়ে যাবে তোমার আখিরাত। ও দোস্ত, মসজিদে নববী তখন এত সুন্দর ছিল না। এখন যারা হাদিসার তারা তো গিয়েছেন, দেখছেন মসজিদে নববীর কি আলিশান হালাত। আল্লাহু আকবার। এই মসজিদে নববীর ভিতরে বর্তমানে 13 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়ে, আশেপাশ দিয়ে প্রায় 30 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। আর যখন মসজিদে নববী শুরু, তখন ছিল খেজুরের পাতা চাল, নিচেই ছিল মাটির ফলক। গভীর রাত্রে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত দুপুর তখন তাহাজ্জুদের সময় হয় নাই, অত্যন্ত মজাদার ওয়াকিয়া। এই রাত দুপুর সময় হযরত আবু বকর মসজিদে ঢুকবেন, মসজিদের গেটের দরজায় যাইয়া দেখে মসজিদের মধ্যে যেন কে বসা বসা ভাব। আবার মসজিদের গায়ে মাটিতে হাত ঘষলে যেমন একটা শব্দ আসে, ওরকম একটা শব্দ আসতেছে। এমনিতে মসজিদ নিরাপদ জায়গা, আরামের জায়গা, কথা বলুন ঠিক না? মসজিদের মধ্যে সন্ত্রাস আছে, মসজিদের মধ্যে ডাকাত আছে, মসজিদের মধ্যে কোনো ভয়ভীতি আছে, কিন্তু গভীর রাত্রে মসজিদে একা একা ঢুকতে একটু ভয় ভয় লাগে। এ লাগার কারণ হলো আমরা ঈশার নামাজ পড়ে বেরিয়ে আসার পরে মসজিদের মধ্যে জিনরা ঢোকে, দিনদার জিন, ওরা ইবাদত করে। আর জিনদের অবস্থান যে জায়গা ঘটে, ওই জায়গা একটু কেমন ওজন ওজন ভার ভার মনে হয়। এই জন্য গভীর রাত্রে কেউ মসজিদে গেলে দম করে ঢুকে পড়বেন না, মসজিদের গেটে দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। মসজিদের ভিতরে একটা সালাম দেবেন, জিন ফেরেশতারা ভিতরে থাকলে আপনাকে রাস্তা ক্লিয়ার করে দেবে। আর যদি আপনি সালাম কালাম ছাড়া যাই ঢুকে পড়েন আর ওরা নামাজে আছে, গায়ের সাথে যদি ধাক্কা লাগে যায়, আপনি তো টের পাচ্ছেন না, ও কিন্তু ওই অন্ধকারে আপনার চর থাপ্পড় কিল ঘুষি শুরু করে দেবে। পরে সকালবেলা এসে বলবেন, মোল্লাকে নতুন মসজিদে ভয় হয়ে গেছে, ও মসজিদে যাওয়ার কায়দা নাই, রাতের বেলা গেলে খালি চর থাপ্পড়, ওরে বড় থাপ্পড়, পিটি ধরে না এক থাপ্পড়, এত বড়। হযরত আবু বকর মসজিদে নববীর দুয়ারে গিয়া ভয় ভয় লাগতেছে, আবার ভিতরে থেকে ভয় একটা বসা, মসজিদের ভিতরে কে যেন বসা, আরো সন্দেহ হচ্ছে, ঢুকতে সাহস পাচ্ছেন না, কিন্তু বিশাল উদ্দেশ্য নিয়ে মসজিদে গেছে, ভয়তে ভিতরে না ঢুকলে উদ্দেশ্য সফল হইতে পারবে না। এবার চিন্তা করলেন আগে ভয় পরিষ্কার করি, মসজিদে ঢুকে যাইয়া যাকে ভয় বলে মনে হচ্ছে তাকে এমনি করে জড়িয়ে ধরছে সাপটা দিয়া। জড়িয়ে ধরার পরে টের পাইছে কে কারে ধরলেন, উভয় উভয়কে চিনছে, যেহেতু অন্ধকার তাই একটু জিজ্ঞাসা। যাকে জড়িয়ে ধরেছেন তিনি বলতেছেন, মান আনতা, এ তুমি কে আমারে জড়িয়ে ধরলে? পরিচয় দিচ্ছে, আনা আবু বকরিন, আমি তো আবু বকর। অমানান্তা, আপনি কে? এমনি তো শব্দে টের পাইছে, তারপরও বলতেছে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু বকর বলতেছেন, এবার নবী বলতেছেন, আবু বকর এখনো তো বিলাল তাহাজ্জুদের আজান দেয় নাই, এত রাত্রে তুমি কেন এসেছো? আবু বকর বলতেছে, হুজুর আমার যদি আজানের আগে আসা অন্যায় হয়, আপনি তো আমারও আগে আসছেন, আপনি কেন আসছেন বলেন? ঠিক না? হুজুর বললেন, আবু বকর তোমার প্রশ্ন লিগ্যাল, তাই আমি উত্তর দেই, শোনো। কয় বলেন হুজুর? কয় আবু বকর গত জুমার দিন আমি বয়ান করেছি, আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলে আল্লাহ পাক আমলনামা থেকে সগীরা গুনাহ বিনা তওবায় ঝাড়িয়ে পরিষ্কার করে দেয়। ও আবু বকর, বয়ানের পরে আর তোমাদের জ্বালায় মসজিদের খেদমত করার সুযোগ পাই না। যখনই খেদমতে হাত দেই তোমরা আমার হাত থেকে খেদমত কেড়ে নিয়ে যাও, মসজিদ ঝাড়ু দাও, পরিষ্কার করো, তোমরা আমারে খেদমত করার সুযোগ দাও না আবু বকর। তাই গভীর রাত্রে আসছি, যখন কেউ নাই আল্লাহর ঘরের সাথে একটু আলিঙ্গন করি, আল্লাহর ঘরের একটু খেদমত করি। কিন্তু তোমার জ্বালায় কোনো কাজ একা করার কায়দা নাই। দিনেও কোনো জায়গা গেলে আবু বকর, গভীর রাত্রে কোনো কাজে গেলে আবু বকর, আবু বকর ছাড়া কোনো কাজ করতে পারি না, তোমার ছাড়া কিছুই পারি না। রাগ করে বলেন না, এটা খুশির কথা, কথা বলুন ঠিক কি ঠিক না? বলো আবু বকর তুমি কেন আসছো? এবার আবু বকর কয়, হুজুর আমার উদ্দেশ্য পরে বলবো, আপনার কাছে এই কথার পর দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, আপনি তো ওই ব্যক্তি যেই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ নাই, কথা বলুন ঠিক কি ঠিক না? আপনার আমলনামায় কোনো গুনাহ নাই,
মসজিদ ঝাড়ু দিলে তো গুনাহ আমল নামা থেকে যাইরা যায়, সাফ হইয়া যায়। আপনার আমল নামায় গুনাহ নাই, আপনি কি ঝাড়ু দিতে আসছেন? 2 নম্বর প্রশ্ন। এবার হুজুর বলেন, বলো 2 নম্বর প্রশ্ন। কয় হুজুর আগে এই প্রশ্নের উত্তর দেন, পরে 2 নম্বরটা। এবার হুজুর বলতেছেন, আবু বকর আমি আমল নামা থেকে গুনাহ ঝাড়ু দিতে আসি নাই, আমি আসছি প্রশ্নের জবাব সংগ্রহ করতে। কিয়ামতে যাতে আল্লাহ পাক আমারে না বলে দোস্ত ওয়াজ করছো আমল করো নাই কেন, এই প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য আসছি। জোরে বলি সুবহানাল্লাহ। জবাব সঠিক না বেঠিক কথা বলুন। তাই জবাব সংগ্রহ করার জন্য আসছি। 2 নম্বর প্রশ্ন তোমার কি? এবার নবী মসজিদ ঝাড়ু দিচ্ছেন, নবীর হাতে কোনো ঝাঁটা নাই, কোনো ঝাড়ু নাই। এবার আবার কয় মসজিদ ঝাড়ু দিচ্ছি। এবার আবু বকর বলে, হুজুর মসজিদ ঝাড়ু দিচ্ছেন, হাতে তো কিছু নাই, খালি হাতে কি ঝাড়ু দিচ্ছেন? এবার নবী আর একটু লম্বা করে বললেন, আবু বকর আমি মেরাজে গিয়েছিলাম, আমি অবস্থানটা দেখে আসছি। আল্লাহর স্টেজ আরশের মাঝখানে আল্লাহর চেয়ারের মাঝখান ছিদ্র করে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা একটু নিচে এসে পড়বে সিদরাতুল মুনতাহার মাথার উপরে একেবারে মাঝখানে, ওখান থেকে ছিদ্র করে যদি ছেড়ে দেওয়া হয় পাথরটা নিচে এসে একটা জায়গায় পড়বে, সেটা হলো ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুরের একেবারে মাঝখানে। এবার বাইতুল মামুরের মাঝখান ছিদ্র করে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয়, নিচে এসে পড়বে কাবা ঘরের মাঝখানে। এবার সারা দুনিয়ার মসজিদের মাথা কাবা ঘরের দিক, কথা বলুন ঠিক ঠিক না? সারা বিশ্বের মসজিদের মাথা কাবা ঘরের দিক। দুনিয়ার যে প্রান্ত থেকে যে যেই মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদের খেদমত করবে, ওই মসজিদে কিয়ামতে তারে কোলে করে কাবা ঘরের কাছে পৌঁছায় দেবে। এবার মসজিদ কাবা ঘর তারে বাইতুল মামুরের কাছে, বাইতুল মামুর তারে সিদরাতুল মুনতাহার কাছে, সিদরাতুল মুনতাহা তাকে আল্লাহর আরশে আজিমের নিচে বসাইয়া দেবে। আবু বকর মসজিদের এত ক্ষমতার এত পাওয়ার, আল্লাহর এত বড় দামি পবিত্র ঘর, জাকাই দিয়ে পিটাইয়া ঝাড়ু দিতে আমার বিবেকে বাধা দেয়। তাই আমি নবী আমার গায়ের জামার আতা দিয়ে ডলে ডলে পরিষ্কার করি। জোরে কান আল্লাহু আকবার। ও দোস্ত রহমাতে আলম নবী গায়ের জামার আতা দিয়ে মসজিদ ডলে পরিষ্কার করে। আবু বকর এবার বলো তুমি কি জন্য আসছো? আবু বকর কয় ওয়াল্লাহি আনা আইজান, আল্লাহর কসম হুজুর আমিও এই উদ্দেশ্যে আসছি। দুইজনের কথা শেষ হইতে না হইতে দেখি যে ওমর হাজির, সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। হুজুর কয় ওমর এত রাত্রি কেন আসছেন? কয় দুই বুড়ো যা বলা বলি করছেন সব শুনছি। ওয়াল্লাহি আনা আইজান, আল্লাহর কসম হুজুর আমিও মসজিদ ঝাড়ু দিতে আইছি। আইসে দেখি যে কামটা আপনি সারিয়ে বেলাইছেন। ইতিমধ্যে উসমান হাজির, সালাম দিয়েছে উসমান কেন? কয় তিনজনের কথা শুনেছি, আমিও তো ওই উদ্দেশ্যে আসছিলাম, কাজটা আপনি সারিয়ে বেলাইছেন। বড় সারিয়ে সাহাবা ওই রাত্রে চলে গেছে আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিতে। ও দোস্ত রে, আমাদের বাংলাদেশের মসজিদ ঝাড়ু দেয় মসজিদের মুতাওয়াল্লি না, সভাপতি সেক্রেটারি মসজিদ ঝাড়ু দেয় না, চেয়ারম্যান মেম্বার মসজিদ ঝাড়ু দেয় না, ওনাদের ইজ্জতের বাম্পার নষ্ট হয়ে যায়। মসজিদ ঝাড়ু দেবে মসজিদের ইমাম সাহেব, মসজিদ ঝাড়ু দেবে মসজিদের মুয়াজ্জিন সাহেব। যত গুনাহ সব ইমাম আর মুয়াজ্জিন করছে যাইয়ে উরা সাফ করবে। ও দোস্ত মুতাওয়াল্লি আর এমপি মন্ত্রী কি আমল নামায় কোনো গুনাহ নাই, এই জন্য উন্ডা ঝাড়ুতে হাত দেয় না। কথা বলেন ঠিক? উন্ডা ঝাড়ু দেয় ইমাম সাহেবরে। হ্যাঁ হুজুর এত টাকা বেতন দেয়, এখানে ময়লা ওখানে ময়লা, কি করোটারো কি, ইমামরা ঝাড়ু দেয়। ঠিক কি ঠিক না? আপনাদের এই এলাকায় না, অন্য অন্য এলাকায়, এই এলাকায় তো সব আল্লাহর রহমতে অত্যন্ত ভালো মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মসজিদ, এই যে মসজিদ, এই যে মসজিদ, তাহলে বোঝা যায় মসজিদ বড় দামি। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের পাশের জেলা ঢাকার ওই পাশে মুন্সিগঞ্জ, ওখানে গিয়ে গল্পটা বাস্তব শুনে আসলাম দোস্ত। একটা মসজিদ বানাইছে এক মুতাওয়াল্লি, একজন গরিব মৌলবী, একেবারে নিতান্ত গরিব, নিজের একটু জায়গা আছে, ওই জায়গা মাত্র 10-12 খান টিন দিয়ে সাবলা দিয়ে একটা মসজিদ বানাইছে। সিলেটের এক বড় লোক ওই এলাকায় গেছে এক কাজে, ওখান থেকে যাওয়ার পথে আসরের নামাজ পড়বে বলে ওই মসজিদের কাছে গাড়ি থামাইয়া অজুবানার মসজিদে ঢুকতে গেছে। মসজিদের টিনের চাল নিচু, কপালে লাইগা কপাল কাইটা গেছে, রাগেতে খুব ফুলতেছে। সিলেটিরা বড় লোক, তাদের নিজেদেরও বিল্ডিং আছে, আর তারা মসজিদের খুব যত্ন করে, মসজিদ বানায় খুব আলিশান। বাড়ির বিল্ডিং এর চাইতে মসজিদের মিনারটা হলে উঁচু থাকতে হবে, আল্লাহর কালাম আমার বিল্ডিং এর চাইতে উপরের থেকে উচ্চারিত হবে। এইটা হলো সিলেটিদের স্বভাব। আল্লাহু আকবার। ওই লোকটা ওই জায়গা যাইয়া ভাঙ্গা মসজিদে যে কপালে যখন আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে গেছে, ওনার মেজাজ খুব গরম হয়েছে, মুইসে টুইসে ধুয়ে নামাজ পড়ছে। নামাজ পড়ে এবার মসজিদের সভাপতি সেক্রেটারি আর মুতাওয়াল্লি আর ইমামরে খুঁজতেছে, কিন্তু আসরের নামাজ তো জামাত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব একা একা মসজিদের কোনায় বুড়ো মানুষ বসে বসে
তসবিহ টিপতেছে। এবার যাইয়া বলতেছে, এই হুজুর, খুব মেজাজ গরম হয়ে গেছে, কপাল কেটে গেছে। এই মসজিদের ইমামকে, সভাপতিকে, সেক্রেটারিকে, মুতাল্লিকে, ক্যাশিয়ারকে ডাকেন তারে। আর ইমাম সাহেব কয়, বাবা তুমি একটু আস্তে কও, এই নাম মসজিদ, 6 আন্টিনির মসজিদ, মাত্র 6 কান্টিনির মসজিদ, এতে আবার সভাপতি। এর সভাপতি আমি, সেক্রেটারি আমি, ক্যাশিয়ার আমি, মুতাল্লি আমি, ইমাম আমি, মুয়াজ্জিন আমি, মুসল্লিও আমি একা। তুমি এত তালাশ করে বাবাটা কি বলবা তাই বলো। আল্লাহর ঘর মসজিদে এরকম ভাঙাচোরা থাকবে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন না। তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি সিলেট। থাকো কোথায়? কয় লন্ডন থাকো। ও বাবা, অত দূর যে যোগাযোগ করতে যে টাকা লাগে, তাই তুমি মসজিদে যাই। আমি অত দূর যাবো কি করে? যোগাযোগ করলে কি হবে? কয় 50 লক্ষ টাকা দেবে মসজিদ করবেন। পয়সাওয়ালা মানুষ তো মন বড়, 50 লক্ষ টাকা দেবেন, আমার সাথে যোগাযোগ করেন। এখন ইমাম সাহেব শুনিয়া এই তোর সাথে আমি যোগাযোগ করবো কেন? তোর সাথে আমি যোগাযোগ করবো কেন? কয়টা মসজিদ নেবেন, 50 লাখ টাকার যোগাযোগ করে নেবেন না? সেটা আমি করবো কেন? তুই আমার সাথে যোগাযোগ করবি। মসজিদ বানাই দিবি তুই, আল্লাহ তোরে ব্যস্তের মধ্যে বিল্ডিং বানাই দিবে, আমারে কি দেবে যে আমি তোর পিছে ঘুরিয়ে বেড়াবো? কথা কর না, ঠিক ঠিক না? মসজিদে টাকা দিবি তুই, আল্লাহ তোরে ব্যস্তের মধ্যে বিল্ডিং দেবে, এর জন্য তুই আমার সাথে যোগাযোগ করবি। আমি করবো এই আমি করবো। ওর লোক ছাপিয়ে গেছে, ঠিকই তো এতক্ষণ বোঝেন, এখন বস। আগে কয় যে যোগাযোগ করবো না, এই শুনে উনি ছাপিয়ে গেছে। কয় কি এই 50 লাখ টাকা দিলে হাসিরে খালেদা যে কেউ নেয়, আর এই বাংলা মসজিদের মধ্যে 6 কান্টিনির মসজিদের মধ্যে বুড়ো থাকে, আর আমি 50 লাখ টাকা দেবো, তার নেবে না? ঘটনা কি? পরে যখন ব্যাখ্যা দিয়ে কইছে যে তুই মসজিদ বানাই দিবি, বিল্ডিং হবে তোর বেস্তের ভিতরে, আমার কি? অতএব যোগাযোগ করবি তুই, আমি পারবো না। এখন কাকা মাফ চাই, ভুলে গেছে, সত্যি আমারই যোগাযোগ করার দরকার, আমি যোগাযোগ করবো। এবার বুড়ো বেঁকে বসে, কয় তোর টাকা আমি মসজিদে নেবই না, তোর টাকা দিয়ে আমি মসজিদ করবো না, তুই টাকা দিবি না আমারে। তুই কেন বেয়াদবি করলি? কেন আমার যোগাযোগ করতে? বড় জ্বালা। লোকটার কথা না বাড়ায় বাইরের থেকে বুড়োর পোস্ট অফিসের অ্যাড্রেস নিয়ে চলে গেছে সিলেট, যে লন্ডন চলে গেছে। লন্ডন যে চিঠি লেখছে, কাকা আমি পাবলিক মানুষ, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, জিজ্ঞাসা আপনার প্রশ্নটা ভুল হয়ে গেছে, কাকা মাফ চাই, ভুল করছি। আমি প্রত্যেক 2 বছর পর বাংলাদেশে আসি, আর এবার 6 মাস পর আসবো শুধু আপনার মসজিদটা করার জন্য, মেহেরবানি করে আমার মসজিদটা আপনি কবুল করেন কাকা। তো বুড়ো চিঠি পড়িয়ে বালিশের নিচে থুয়ে দিয়েছে, উত্তর পশ্চিম কিছু লেখে নাই। তো এই 2-3 দিন পরে এক বড় লোক আইসা হুজুরের কাছে বিনয়ের সাথে বলতেছে, হুজুর আল্লাহ আমাকে অনেক দেশে, আমি 1 কোটি টাকা দিয়ে আপনার মসজিদটা করে দিতে চাই, আপনি কি নেবেন হুজুর মসজিদটা? ও নিজে এসে বিনয়ের সাথে বলতে, হুজুর কয় নীতি বাড়ি, শর্ত হলো 6 মাস পুরার আগে মসজিদ শেষ করতে হবে, মানে ওই লোক আসার আগে। জি হুজুর, জি। কাল থেকেই মাল শুরু হয়ে যাবে। এবার টককে টক মাল এনে ওভার মিস্ত্রি দিয়া দমাদম কাজ করে যেদিন 6 মাস পুরিয়ে গেছে, সেই দিনই মসজিদের উদ্বোধনী জুমার নামাজ। আর জাস্ট সেই লোকটা ব্রিফকেস ভরে টাকা নিয়ে এসে গাড়ি থেকে এসে সেই জুমার নামাজে শরীক, দেখে যে বিশাল আলিশান মসজিদ, আজ থেকে 15-16 বছর আগের কথা। এখন মসজিদে যখন নামাজ পড়ছে, নামাজ পড়িয়ে ওই লোকটা কাঁদতেছে, সবাই তো দোয়া কালাম জিলাপি টিলাপি খাই বেরোয় চলে গেছে, আর ওই ব্রিফকেস নিয়ে পাশে বসে রয়েছে, ও বের হয় না, ও কান্তিছে। তো ইমাম সাহেব বসে রয়েছে, ইমাম ওই বুড়োই যাইয়া এবার ইমাম সাহেবের কাছে বলতেছে, হুজুর আমার চেনেন? না চিনি না। হুজুর 6 মাস আগে আপনার সাথে এই মসজিদে আসরের সময় তর্ক বিতর্ক হয়েছিল, যে লোকটা, আমি সেই লোকটা হুজুর। এই যে ব্রিফকেস ভরে টাকা নিয়ে এসছি, আমি কোনো চেক আনি নেই হুজুর, টাকাই নিয়ে এসছি, এই যে থাকলো টাকা। আল্লাহ আমার টাকা নেবে না হুজুর? আমি তো এই মসজিদের জন্য বাজেট করি, আল্লাহ আমার তওবা কবুল করবে না? আমি মাপ চাইছি, তো আপনার কাছেও চাইছি, আল্লাহর কাছেও চাইছি, আমার বাচন ভঙ্গিতে ভুল হয়ে গেছে হুজুর, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহকে আমার টাকা নেবে না? মিয়া আমি বলছি তোমার টাকা নেবো না, তাই আল্লাহ সে আমারটা কবুল করে ফেলাইছে, তুমি যে দেশো আমি কবুল করে নাই। আমি কইছি তোর টাকা নেবো না, তা আল্লাহ আমার নিয়ে আয়ও নাই, আর একজনে 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়ে গেছে। তো হুজুর আমি কি করবো? টাকা আপনার কাছে থাকলো, আপনি পায়খানার মধ্যে ফেলে দিয়ে, আমি ও টাকা বাড়ি ফিরে নেবো না, আল্লাহ আমার টাকা কেন নেবে না? আমি তো মাপ চাইছি। শেষে বলতেছে, তাহলে তোমার টাকা দিয়ে আরেকটা মসজিদ করে দেবো। হুজুর সেটা আপনার ব্যাপার, আমি টাকা বাড়ি ফিরে নেবো না, আমি আল্লাহর কাছে মাপ চাইছি, আপনার কাছে মাপ চাইছি। পরে সেই টাকা দিয়ে আরেকটা মসজিদ আরেক মহল্লায় করে দিয়েছে। তো দোস্ত, আমি সেই কথা বলতে চাই, মসজিদের জন্য আমি চাবো কে? আপনার কাছে আমি কেন চাবো?
মসজিদে টাকা দেবেন আপনি, বিল্ডিং হবে আপনার জান্নাতের মধ্যে। কথা বলুন ঠিক ঠিক না? মিয়া দুনিয়ায় বিশাল বিশাল বিল্ডিং এর প্রতিযোগিতা চলতেছে, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, সে জায়গা তো বলা লাগে না। আপনার জান্নাতের ভিতরে বিল্ডিং এর দরকার, যদি দরকার হয় সহিহ হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নিজে বলেন, এই নাসির তুমি বলে দাও, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার তারা মসজিদ নির্মাণ করে, বেঈমানরা মসজিদের কাজে টাকা দিতে পারে? জোরে বলেন, পারে? পারে না। আজকে এখানে আপনাদের মসজিদ হয়েছে, এখন মসজিদের কথা শুনছেন, নিশ্চয়ই টের পাইছেন হুজুর কিছু পয়সা চাবে, যে লোকটা উঠে আটা দেবে ওই লোকটারে বসবো যে মসজিদের বিপক্ষের লোক, আমরা তারে চিনিয়ে ফেলাবো। রহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোচনা কিছু করে, আল্লাহ তোমার মসজিদের খেদমতে কিছু মেহনত করে, আমি গুনাহগার তোমার শাহী দরবারে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি, ভিক্ষার দুখানা হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আল্লাহ সারা জিন্দেগি গুনাহ করেছি, তওবা করার সুযোগ পাই নাই, তওবা করেছি আবার ভঙ্গ করে সে গুনাহ বারবার করে ফেলেছি। আল্লাহ আল্লাহ আজকের এই পবিত্র মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ তুমি একেবারে ক্ষমা করে দাও। নিশ্চয় গুনাহ করেছি, তা না হলে এত রাত্রে বসে থাকতাম না। যাদের গুনার ভয় নাই তারা আসে নাই, যাদের গুনাহ নাই হয়তোবা তারাও আসে নাই। আমরা আসামি, গুনাহগার, অপরাধী, তাই তোমার দরবারে বসে হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদেরকে তুমি খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ আমাদের হাত দুটো তুমি নেকি দ্বারা ভরপুর করে দাও, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা, মোহাব্বতের আব্বা, দরদি মা, অনেকেরই কবরে চলে গেছে। আল্লাহ কের আব্বা আছে মা নাই, মা আছে আব্বা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগিরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের গুনাহ তুমি মাফ করে দাও, সকলের কবর আযাব বন্ধ করে দাও, সকলের কবরে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। আল্লাহ শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমলের পর আমাদের মজবুত হয়ে থাকার তৌফিক দাও। আল্লাহ আজকের মাহফিলকে ভরপুর কবুল করে নাও। আল্লাহ মাহফিলের ইন্তেজামি কমিটির মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, এলাকার আইম্মায়ে মাসাজিদ ও উলামায়ে কেরাম, আল্লাহ স্থানীয় নেতারা এবং বিভিন্ন সমিতি কমিটি থেকে লোকজন এসে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সহযোগিতা তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে দুনিয়ার সকল প্রকার কল্যাণ ও কামিয়াবি নসিব করো। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় হালাল ভাবে বরকত দান করো, চাকরিজীবী ভাইদের চাকরিতে হালাল ভাবে বরকত দান করো, মেহনতি কৃষকের ক্ষেত খামারের ভিতরে বরকত দান করো। আল্লাহ যারা যে অবস্থায় আছে সকলের দিলের নেক আশা, নেক তামান্না তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা অসুস্থ, রোগাক্রান্ত, অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে আল্লাহ তুমি সুস্থ, রোগ মুক্ত করে দাও। আল্লাহ আমরা সবাই অসুস্থ রোগী, তুমি সুস্থ করে দাও। সারা দুনিয়ার ডাক্তাররা ব্যর্থ হয়ে যেতে পারে, আল্লাহ তুমি ব্যর্থ হও না। তোমার ঔষধ লাগে না, তোমার সিজার লাগে না, তুমি শুধু কোন কইলে বান্দা সুস্থ হইয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে তুমি পূর্ণ সুস্থ করে দাও। সুস্থতার সাথে লম্বা হায়াত ভিক্ষা চাই, অসুস্থ অবস্থায় আল্লাহ ঘরে ফেলে রেখো না। আল্লাহ অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী আছে, আল্লাহ সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও।
যদি সুস্থতা মঞ্জুর নাই থাকে ঘরে ফেলে কষ্ট না দিয়ে আল্লাহ ইমানের সাথে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও। আর যদি হায়াত থাকে তাহলে ঘরে ফেলে কষ্ট না দিয়ে তুমি সুস্থ করে দাও। আল্লাহ সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। খাস করে আল্লাহ এই যে নতুন মসজিদটা করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা জায়গা কিনে দিয়েছে, যারা জমি দিয়েছে, স্থান দিয়েছে, আপাতত একটু টিনের ঘর তৈরি করেছে, আর আজকে যারা হাজার হাজার লাখ লাখ টাকা, 1 টাকা থেকে লক্ষ লক্ষ টাকা রড সিমেন্ট ইত্যাদি দিয়ে শরীক হয়ে গেলেন, মালিক কিয়ামতে সকলকে মসজিদ নির্মাণকারী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে জান্নাতি করে দিও। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমুস সাথে আল্লাহ তুমি সবাইকে জান্নাতি করে দিও। আল্লাহ এর ওসিলায় প্রত্যেকের জান্নাতের ভিতরে আল্লাহ সোনার উপর ইটের বিশাল বিশাল আলিশান বিল্ডিং বানায়া দাও। আল্লাহ এই ঘরে যারা দান করলো তাদেরকে দুনিয়ায় কমপক্ষে একবার হলেও মক্কা মদিনার ঘর দেখার তৌফিক দাও। এর পিছনে যারা মেহনত করলো আল্লাহ তাদেরকে মক্কা মদিনা দেখার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা একবার দেখেছে তাদেরকে বারবার দেখার তৌফিক দাও। আল্লাহ মসজিদের আরো যদি জায়গার প্রয়োজন হয় তোমার ঘরের জায়গা তুমি জোগাড় করে দাও। জাগা দাতা, টাকা দাতা, শ্রম দাতা সকলকে তুমি আল্লাহ তোমার রসুলের সফর সাথী বানাই দিও জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, তালবে আলিমদেরকে কবুল করে নাও। আল্লাহ এলাকার উপরে তুমি হিদায়াতের হাওয়া চালু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পর্দার আড়ালে মা বোনরা বসে কথা শুনেছে, যে কথাগুলো তাদের আমলের জন্য শুনেছে, আল্লাহ কথার পর আমল করার তৌফিক দাও। আমাদের দুনিয়ার সর্ব কাজ তোমার হুকুম, তোমার রসুলের তরিকায় করার তৌফিক দাও, তাতে যাতে দুনিয়াটাও আখেরাত হয়ে যায়। রব্বুল আলামিন আমাদের দোয়া তোমার হাবিবের তোফালে কবুল করে নাও। সারা দেশে ঘুরি আল্লাহ, আমার গ্রামের একটা মাদ্রাসা আছে রব্বুল আলামিন, আমার গরিব এলাকার মাদ্রাসা রব্বুল আলামিন, দূর দূর থেকে অনেক ভাইরাও টাকা পয়সা দিয়ে শরীক হয়ে থাকে আল্লাহ, তাদের জন্য খাস দোয়া তোমার দরখাস্ত তোমার দরবারে, তাদেরকে তুমি দুনিয়া মক্কা মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। আখেরাতে রব্বুল আলামিন উলামায়ে কেরাম তোলাবায়ে জামদের সাথে একসাথে বিনা হিসাবে জান্নাতি করে দিও। আমার মাদ্রাসার অভাব অনটন আল্লাহ তুমি দূর করে দাও। লিল্লা বোর্ডিং এর সমস্যা, উস্তাদের বেতনের সমস্যা, ঘর দরজার সংকট এখনো কাটেনি, অনেক দিন আদায় রয়েছে, আল্লাহ তুমি পরিশোধের সুব্যবস্থা করে দাও। তোমার যে সকল বান্দারা শরীক থাকে তাদের জন্য আমার খাস দোয়া তোমার কাছে, তাদের সমস্যাগুলো তুমি সমাধান করে দাও আল্লাহ। অনেকের মা বাবা ভাই বোনের জন্য দোয়া চেয়েছে, যে যে উদ্দেশ্য দোয়া চেয়েছে যে উদ্দেশ্যগুলো তুমি পূরণ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।